উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি, বরং লড়াই করে এত দূর এসেছে বলছেন মির্জা ফখরুল। এদিকে পিআর নিয়ে গোলাম পরোয়া সাহস থাকলে গণভোট দেন। জানাবো জামায়াত চরমোনাই আওয়ামী লীগের চেয়ে বিষধর বলছেন সরোয়ার আলমগীর। জানিয়ে দেব জাতির স্বার্থে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ। এবং সর্বশেষ জানাবো গোলাম আজম যেমন স্বাধীনতা চায়নি, জামায়াতও তেমনি নির্বাচন চায় না বলছেন ডক্টর রেদওয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি, বরং লড়াই করে এত দূর এসেছে বলছেন মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, তেমনি মিথ্যা অপবাদও দেওয়া হচ্ছে। তবুও বাংলাদেশে যা ভালো কিছু তার সবকিছু তারা দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, কোনোদিন মাথা নত করেননি বিএনপি, তাই দল ও তাদের নেতাকর্মীদের ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি। বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান। তিনি আরও বলেন, উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি, বরং লড়াই করে এত দূর এসেছে। যাদের সদ্য জন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্ন মত ছিল তারাও এখন সমালোচনা করে ফিনিক্স পাখির মতো। বারবার অনেকেই ধ্বংস করতে চেয়েছিল, কেউ ভাঙতেও পারেনি। গুম খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। পিআর নিয়ে গোলাম পরোয়া সাহস থাকলে গণভোট দেন। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে। বিরোধী দলকে দমন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে। সাহস থাকলে গণভোট দেন। জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি। গায়ের জোরে কিছু ঠেলে দিয়ে চলে যাবেন তা হবে না। জামায়াতের এই নেতা বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে আর একটি হাসিনার জন্ম হবে, আর একটি ফেসিবাদের জন্ম হবে। বাংলার মানুষ তা হতে দেবে না। পিআর নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে গোলাম পরোয়ার বলেন, যখনই পিআর পদ্ধতির কথা বলি তখনই আপনি সংবিধান দেখান। সংবিধান মানলে তো আপনি যে চেয়ারে বসে আছেন সেটা অবৈধ। সংবিধান মানলে তো শেখ হাসিনার সংবিধান অনুযায়ী 5 বছর পর 29 সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তাহলে 26 সালে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা কেন বলছেন? সরকারের উদ্দেশ্যে জামায়াতের এই নেতা আরও বলেন, আমাদের দাবি পিআর মানতে হবে। সার্ভেতে 70% মানুষ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে। ঐকমত্য কমিশনে 31 দলের মধ্যে 25টি দল পিআরের পক্ষে রয়েছে। একটি দলের কেউ কেউ বলছেন পিআর খায় না, মাথায় দেয়। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারে না। তাই পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন। রায় পিআরের পক্ষে আসে নাকি বিপক্ষে আসে যাচাই করুন। জনগণ যদি পিআর মানে তাহলে আপনাদেরও মানতে হবে। আর জনগণের রায় যদি পিআরের বিপক্ষে যায় তাহলে আমরা জামায়াতে ইসলামী মেনে নেব। কিন্তু তারা তো গণভোট করতে ভয় পাচ্ছে। গোলাম পরোয়ার আরও বলেন, পিআরের মধ্য দিয়ে সবার অংশীদারিত্বের ভিত্তিতে যদি পেশিশক্তি ও কালো টাকা মুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট হয়, সরকার গঠন হয়, তাহলে কোনো দলের পক্ষে ফেসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই। জামায়াত চরমোনাই আওয়ামী লীগের চেয়ে বিষধর বলছেন সরোয়ার আলমগীর। উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হালদা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সরোয়ার আলমগীর বলেছেন, 17 বছর আওয়ামী লীগের যে বিষ দেশবাসী দেখেছে, বিগত 1 বছরে তার চেয়েও বেশি বিষ দেখিয়েছে জামায়াত ইসলামী ও চরমোনাই পীরের দল। সন্ত্রাস চাঁদাবাজের দলে পরিণত হয়েছে জামায়াত ও চরমোনাই পীরের দল, অথচ তারা উল্টো বিএনপির দিকে আঙুল তুলে কথা বলে। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ঘিরে বসে আছে জামায়াত নেতারা। বিগত 1 বছরে যে হারে চাঁদাবাজি করেছে জামায়াত, তা নির্বাচন হলে বন্ধ হয়ে যাবে বলে ভোট বানচাল করতে মরিয়া তারা। আর চরমোনাই পীর শেখ হাসিনার সাথে আঁতাত করে 300 আসনে প্রার্থী দিয়েছিল। তারা এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত। জাতির স্বার্থে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ। ফেব্রুয়ারিতে নির্বাচনী অনিশ্চয়তা দূর করতে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সবার মনে শঙ্কা ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐক্যমতের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলেও রাজপথে কর্মসূচি ঘোষণা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপি ও জামায়াতের বিরোধ দুঃখজনক। তিনি বলেন, মাত্র 7 বছর আগে দলীয় স্বার্থে 2 দল একই মার্কা নিয়ে নির্বাচন করেছে। এখন জাতির বৃহত্তর স্বার্থে
উভয় দল একজোট এক মার্কা নিয়ে নির্বাচন করলে সমস্যা কোথায়? আমি মনে করি এর ফলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না। তিনি আরও বলেন, নতুন ভূমিষ্ঠ হওয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে বিতর্কে ব্যস্ত হয়ে পড়ায় দ্রুত দেশের কাজগুলো আটকে পড়ছে। দ্রুত নির্বাচন ও দ্রুত ক্ষমতাসীন হওয়ার উদ্দেশ্যে আমরাও অনেক সময় হঠাৎ সিদ্ধান্তে চলে যাচ্ছি। এবি পার্টি মনে করে আগে দেশকে গড়ে তোলা প্রয়োজন, তারপর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ তা মনোযোগ দিয়ে বিবেচনা করছেন না। মঞ্জু বলেন, গণহত্যার সুনির্দিষ্ট দায়ীদের বিচারের ব্যবস্থা করতে হবে। যারা এই জাতিকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাদের প্রাসঙ্গিকভাবে বিচারের আওতায় আনা উচিত, বিশেষত যারা ক্ষমতায় থেকে দেশের গণতান্ত্রিক অধিকার হরণে ভূমিকা রেখেছে। রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, নিজস্ব দলীয় স্লোগানগুলো আপাতত স্থগিত রেখে জনগণের স্লোগানকে অগ্রাধিকার দিতে হবে, যেমন আমরা জুলাই করেছিলাম। রাজনৈতিক দলগুলো যদি নাগরিকদের দক্ষ করে গড়ে তোলার দিকে কাজ করে তাহলে শ্রমিকদের জন্য বিষয়ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা সহজ হবে। শ্রমিকরাই একটি দেশ বদলে দিতে পারে, তাই শ্রমিকদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। গোলাম আজম যেমন স্বাধীনতা চায়নি, জামায়াতও তেমনি নির্বাচন চায় না বলছেন ডক্টর রেদওয়ান। লিবারেল ডেমোক্রেটিক পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, জামায়াতে ইসলামী সর্বদাই দেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্বের বিরোধিতা করে আসছে। ভারত বিভক্তকালে মাওলানা পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিলেন। মুক্তিযুদ্ধকালে গোলাম আজমও বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছেন। আজ তারা পিআর পদ্ধতির অযৌক্তিক দাবি তুলে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জামায়াত কখনো এদেশের মঙ্গল চায়নি মন্তব্য করে ডক্টর রেদওয়ান বলেন, স্বাধীনতা সংগ্রামেও তারা পাকিস্তানি হানাদারদের পক্ষ নিয়ে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে। এখন পিআর পদ্ধতি দাবি করে জাতিকে বিভ্রান্ত এবং নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতি তাদের এই প্রলোভনে পড়বে না। জামায়াতের চলমান আন্দোলন সম্পর্কে এলডিপি মহাসচিব আরও বলেন, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার বা অন্যান্য সংস্কার কর্মকাণ্ড নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরু থেকে জামায়াতে ইসলামী কখনো পিআর পদ্ধতি নিয়ে জাতীয় নির্বাচনে দাবি তোলেনি। এখন তারা আন্দোলনে নেমেছে। বিএনপির নেতৃত্বাধীন সমমনা দলও পিআর পদ্ধতির বিরুদ্ধে মাঠে নামবে। বাংলাদেশের মানুষ কখনোই পিআর পদ্ধতিকে গ্রহণ করবে না এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হতে দেবে না। এই সময় শেখ হাসিনা ও ভারতের সমালোচনা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ভারতের মধ্যে শেখ হাসিনা এদেশের গণতন্ত্রকে হত্যা করতে সক্ষম হয়েছে। শেখ হাসিনার শাসনামলে ভোটবিহীন এদেশে যতগুলো নির্বাচন হয়েছে এইসবের পেছনে তার একটি বড় শক্তি ছিল। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাকে মদত জুগিয়েছে। ভারতকে আমরা বন্ধু মনে করতাম, কারণ স্বাধীনতা সংগ্রামে ভারত আমাদের আশ্রয় দিয়েছে, বাসস্থান দিয়েছে, প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু বিলিয়ে দিয়ে আমরা তাদের সঙ্গে ওই বন্ধুত্ব চাই না। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।